এভরিওয়ান, দিস ইজ মি নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো দিন আমি কী খেয়েছি আর কিভাবে খেয়েছি। মানে আজকে কিন্তু আমি রুমে খাইনি কিছু। আজকে কিন্তু আমরা তিনজনে প্ল্যান করেছিলাম যে আজকে কিন্তু ব্রেকফাস্ট ছাদেই করব। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই জন্য কিন্তু আমরা ব্রেকফাস্ট রেডি করে উপরে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ মেঘটাও খুব সুন্দর হয়েছিল। ভাবছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হয়নি। ওয়েদার খুব সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছ ওর নিচে কিন্তু আমরা একটাই করেছিলাম, ব্রেডটা রেডি করে নিয়েছিলাম, আর বাকিগুলো ভাবলাম যে উপরেই করবো, তাই জন্য কিন্তু নিয়ে চলে এসেছিলাম সব কিছু করেই। আর এখানে কিন্তু একটা একটা করে আমার বোন রেডি করে দিচ্ছে ব্রেড, আর আমি কিন্তু খাচ্ছিলাম। আমি করতে পারি না, আমার বোন কিন্তু বেশ ভালোই করে এসব কাজ, তাই জন্য কিন্তু আমার বোনই সব কিছু রেডি করে। তারপরে কিন্তু আমরা কিন্তু লাঞ্চটা নিচেই করেছিলাম, কারণ লাঞ্চটা উপরে করা যেত না, রোদ চলে এসেছিলো সে টাইমে। আর লাঞ্চে কিন্তু আজকে আমার আম্মু বানিয়েছিল পোলাও আর মাংস। আমার কিন্তু আজকের পোলাওটা খুব একটা পছন্দ হয়নি। দেন আমাদের বাড়িতে কিন্তু আজকে চলে এসেছিলো কিছু গেস্ট, মানে আমার আম্মুর ফুপুরা এসেছিলো, তাই জন্য কিন্তু আমরা ওদের জন্য কিছু নাস্তা করিয়ে তারপরে আমরা কিন্তু ছাদে উঠে গেছিলাম। আর আজকে দেখো কতটা সুন্দর লাগছে সানটা দেখতে, আর পুরো মেঘও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা ছাদে আড্ডা কিন্তু ডেলি দেই মোটামুটি, কোনো দিন হয়তো আমার বোনরা টিউশনের টাইম থাকলে হয়তো থাকে না, না হলে কিন্তু আমরা ডেলি দিই আড্ডা ছাদের উপরে, কারণ বাইরে তো ডেলি যাওয়া যাবে না, তাই জন্য আমরা ছাদে টাইম পাস করি নিজেদের। আর নিচে এসে কিন্তু আমার আম্মু আছে ঘুগনি বানিয়ে দিয়েছিলো, আর আমার আম্মুর হাতের ঘুগনি কিন্তু দারুণ লাগে খেতে। আর ডিনারে কিন্তু আমরা করেছিলাম মোমো। আমার আজকে কিন্তু কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তাই জন্য মোমো খেয়ে নিয়েছিলাম। ভিডিও ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।